কনসিস্টেন্সি অফ সয়েল, দেখো ফার্স্টে কি বলা হচ্ছে যে ডিগ্রি অফ রেজিস্ট্যান্স অফার্ড বাই এ ফাইন গ্রেন সয়েল টু ডিফরমেশন। তাহলে প্রথম কথা হচ্ছে এই কনসিস্টেন্সি টার্মটা অ্যাপ্লিকেবল টু ফাইন গ্রেন সয়েল। প্রথম কথা, ফাইন গ্রেন সয়েল মানে কারা? এই সিল্ট, ক্লে, এই সমস্ত জাতীয় যে জিনিস রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল কনসিস্টেন্সি। এই টার্মটা কিন্তু স্যান্ডের জন্য, গ্র্যাভেলের জন্য খাটবে না, প্রথম কথা। দু নম্বর জিনিস কি, যে এই কোন সয়েলকে আমরা কত ইজিলি ডিফর্ম করতে পারি সেইটাকে আমরা কনসিস্টেন্সি বলি। থার্ডলি আমরা বলতে পারি যে ডিগ্রি অফ ফার্মনেস, মানে সয়েলটা স্টিফ নাকি হার্ড নাকি সফট, এই জিনিসটা আমরা কনসিস্টেন্সি থেকে বলতে পারবো। ঠিক আছে, তো এইখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসছে কি ভার্সেস কি, দেখো ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস ভলিউম। ওয়াই অ্যাক্সিস বা অর্ডিনেটে আমরা কি নিয়েছি, এখানে ভলিউম নিয়েছি, টোটাল ভলিউম অফ সয়েল মাস নিয়েছি, ভি নিয়েছি, ভি ভলিউম। এক্স অ্যাক্সিসে বা অ্যাপসিকাতে কি নিয়েছি আমরা, ওয়াটার কন্টেন্ট নিয়েছি। এবারে এখান থেকে যে গ্রাফটা আমাদের আসছে, যে আমাদের সুইডিশ যে এগ্রিকালচারিস্ট ছিলেন অ্যাট্টারবার্গ কি করলো, কনসিস্টেন্সি চার্টে বললো যে 4টে স্টেট নেব আর 3টে লিমিট নেব। কি বললো, 4টে স্টেট নেব। সুইডিশ এগ্রিকালচারিস্ট, কি নাম, অ্যাট্টারবার্গ কি বললেন, যে 4টে স্টেট নাও আর 3টে লিমিট নাও। 4টে স্টেট কি কি, লিকুইড স্টেট, প্লাস্টিক স্টেট, সেমি সলিড স্টেট, সলিড স্টেট, 4টে স্টেট বলা আছে। আর নিচে দেখো দুটো দুটো করে স্টেটের মাঝে একটা বাউন্ডারি লাইন আছে, যেমন লিকুইড স্টেট আর প্লাস্টিক স্টেটের মাঝে কে আছে, লিকুইড লিমিট। প্লাস্টিক স্টেট সেমি সলিড স্টেটের মাঝখানে কে আছে, প্লাস্টিক লিমিট। সেমি সলিড স্টেট সলিড স্টেটের মাঝে আবার কে আছে, ডাব্লিউএস মানে শ্রিঙ্কেজ লিমিট। তাহলে 4টে লিমিট 3টে, সরি 4টে স্টেট 3টে লিমিট, এই নিয়ে হচ্ছে আমাদের ভলিউম ভার্সেস ওয়াটার কন্টেন্ট যে কার্ভ, তারই নাম হচ্ছে অ্যাট্টারবার্গ কনসিস্টেন্সি লিমিটস গ্রাফ। এই গ্রাফ থেকে আমরা 4টে স্টেট এবং 3টে লিমিটের গল্প পাবো। 3টে কি লিমিট না, ওয়াটার কন্টেন্টের লিমিট। তাহলে যদি বলে লিকুইড লিমিট কি, তাহলে বলবো এটা হচ্ছে একটা ইমাজিনারি বাউন্ডারি বিটুইন লিকুইড স্টেট এন্ড প্লাস্টিক স্টেট, বা যে ওয়াটার কন্টেন্টে সয়েল মাসটা পাস করছে লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে যাচ্ছে বা প্লাস্টিক টু লিকুইড স্টেটে আসছে, সেই যে বাউন্ডারিটা তাকে আমরা বলছি লিকুইড লিমিট। আবার ঠিক তেমনি প্লাস্টিক স্টেট আর সেমি সলিড স্টেটের মাঝে যে বাউন্ডারি তার নাম হচ্ছে প্লাস্টিক লিমিট। আবার সেমি সলিড স্টেট আর সলিড স্টেটের মাঝে যে বাউন্ডারি রয়েছে তার নাম হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। হলো, এবার কথা হচ্ছে যে এই যে গ্রাফটা রয়েছে এখানে অ্যাকচুয়াল যে ছবিটা আঁকা উচিত সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফটা, এইটা হরাইজন্টাল পার্ট এন্ড এইটা হচ্ছে ইনক্লাইন পার্ট, এইটা হচ্ছে আমার গ্রাফটা মেন। তাহলে একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে ওয়াটার কন্টেন্টের পর, মানে যে ওয়াটার কন্টেন্টের থেকে কম ওয়াটার কন্টেন্টে ভলিউমটা ফিক্সড হয়ে যায় বা ভলিউমটা আর ডিক্রিজ করে না, তার নাম কি, তার নাম হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। যে ওয়াটার কন্টেন্টের পর যদি আরো ওয়াটার কন্টেন্ট কমাতে থাকি সয়েল থেকে, একটা সয়েল ছিল সেটা ইভাপোরেট হচ্ছে সয়েল থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। 1 বালতি জল ছিল, সেখানে তুমি 1 মগ মাটি এনে গুলে দিয়ে ছাদে রেখে দিয়েছিলে। কি স্টেটে ছিল, লিকুইড স্টেটে ছিল। লিকুইড স্টেট থেকে জল ইভাপোরেট হতে একটা ওয়াটার কন্টেন্টে আসবে, যখন কিনা লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে সয়েলটা এন্টার করছে, সেই ওয়াটার কন্টেন্টটা লিকুইড লিমিট, এবং সেই সময় ভলিউম কত হলো, ভি লিকুইড। আরো ইভাপোরেট হতে এবার প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিড স্টেটে এন্টার করবে, সেই জায়গায় চলে এসছে ওয়াটার কন্টেন্ট, তখন হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিটে সয়েলের ভলিউম কত, ভিপি। আরো ওয়াটার কন্টেন্ট ইভাপোরেট করতে ছেড়ে রেখেছি, কমতে সেমি সলিড স্টেট পার করে এবার সেমি সলিড থেকে সলিডে ঢুকবে বলছে, তখন কি এলো, শ্রিঙ্কেজ লিমিট। এই যে শ্রিঙ্কেজ লিমিটে এলো, তখন যা ওয়াটার কন্টেন্ট সয়েল স্যাম্পেলে রয়েছে আরো যদি ড্রাই হতে দিই, তাহলে তখন এবার ওয়াটার গুলো কোথা থেকে বেরোতে শুরু করছে, বা ভয়েড থেকে বেরোচ্ছে, মানে টোটাল সয়েলের ভলিউমটা কমতে একটা ভলিউমে এসছে। মানে 1 মগ মাটি যেটা ছিল 1 বালতি জলের সাথে, সেটা 1 বালতি হয়েছিল, হাফ বালতি হলো, 1/4 বালতি হলো, 1/5 হলো, এরকম করতে ধরো 10 লিটারের বালতিতে 1 মগ মাটি দিয়েছিলাম, তাহলে 1/10 চলে এসছে। সেই ভলিউমটায় আসার পরে এবার যদি ইভাপোরেট হয়, তখন ওই 1 মগ মাটিটা কিন্তু বালতির শেপে পড়ে থাকবে। এবার ওই ভেতরের ভয়েড থেকে এবার জলটা বেরোতে থাকবে, কিন্তু ভলিউম অফ সয়েল যেটা বালতির মধ্যে রয়ে গেছে ওইটা আর কমবে না।
তাহলে তখন আমরা সেই লিমিটটাকে বলছি শ্রিঙ্কেজ লিমিট। তা পরীক্ষায় কোশ্চেন দেয় যে ওয়াটার কন্টেন্টের পর ফার্দার ওয়াটার কন্টেন্ট ডিক্রিজ করলেও ভলিউম আর ডিক্রিজ হবে না, সেই পয়েন্টের নাম হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। ঠিক আছে, বেশ, নেক্সট পয়েন্টে চলে আসবো আমরা। এই লিমিট থেকে ডেফিনেশন গুলো মনে রাখতে হবে। যেমন হচ্ছে এই যে লিকুইড লিমিটের কথা বলছে, যে লিকুইড লিমিট বলতে কি বোঝায়, এর একটা ল্যাব ডেফিনেশন আছে। তা একটা তো কথা আমরা বলতে পারি যে লিকুইড লিমিট মানে কি, যে ওয়াটার কন্টেন্টে একটা সয়েল মাস লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেটে আসছে বা প্লাস্টিক টু লিকুইড স্টেটে যাচ্ছে, সেই যে ইমাজিনারি যে বাউন্ডারি, তারই নাম হচ্ছে লিকুইড লিমিট। কিন্তু যদি ল্যাবের ডেফিনেশন থেকে বলি, এই যে ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস দিয়ে আমরা লিকুইড লিমিট টেস্ট করি, তো ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস থেকে যদি ডেফিনেশন বলি, তখন যেটা বলতে হবে সেইটা হচ্ছে মিনিমাম ওয়াটার কন্টেন্ট। খেয়াল করো ল্যাব ডেফিনেশনে মিনিমাম ওয়াটার কন্টেন্ট। আচ্ছা, প্লাস্টিক লিমিটের যখন ডেফিনেশন পড়বো মিনিমাম ওয়াটার কন্টেন্ট হলো, শ্রিঙ্কেজ লিমিটের যখন ডেফিনেশন পড়বো ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট। প্রথম মনে রাখার বিষয় বলছি, শ্রিঙ্কেজের লিমিটে গিয়ে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট, কিন্তু লিকুইড আর প্লাস্টিকে যখন বলছি তখন বলছি মিনিমাম ওয়াটার কন্টেন্ট, মিনিমাম ওয়াটার কন্টেন্ট। মনে থাকবে কি বললাম প্রথম, ল্যাব ডেফিনেশন বলতে গিয়ে লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটের ডেফিনেশন আসছে মিনিমাম ওয়াটার কন্টেন্ট, শ্রিঙ্কেজ লিমিটের ডেফিনেশন আসছে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট। কি কেন পরে যাবো, তাহলে এখন আমার লিকুইড লিমিটের ডেফিনেশনটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, বলছে দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ, যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে দ্য সয়েল মাস, সয়েল নিয়েছি, স্যাম্পল বানিয়েছি, পেস্ট তৈরি করেছি, এই যে সয়েল মাস প্রথমে কি করেছি, এই দেখো এইখানে দেখো এই গ্রুপ করার টুলস আছে, দেখো এই একটা হয়, এই একটা হয়, এই স্প্যাচুলার মতন দেখতে, এই গ্রুপ, এই যে ভি কাট রয়েছে এখানে, এই গ্রুপটা দিয়ে সয়েল স্যাম্পলটা বানিয়ে এর ভেতর দিয়ে এরকম টেনে দিয়েছি মাঝখান দিয়ে, তাহলে ভিতরটা গ্রুপ হয়ে গেছে, তাহলে গ্রুপটা কাটার পরে এরকম দাঁড়িয়েছে। তাহলে বলা হচ্ছে দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ, এই যে সয়েল মাস কাট বাই এ গ্রুভ, এই যে গ্রুপ দিয়ে কাট করেছি। এবার কি করছি, এই ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটরের উপরে এই বাটিটার স্যাম্পলটা রয়েছে, গ্রুপ কাটা হয়ে গেছে। এবার এই হ্যান্ডেলটা একবার করে ঘোরাবো আর এই বাটিটা ঠক ঠক করে এই হার্ড রাবারের উপর পড়বে। তাহলে ঠিক 25 বার যখন ব্লো হবে, তখন এই স্যাম্পল দুজনেই স্লাইড করে কাছাকাছি আসতে চাইছে, এবং দেখা যাচ্ছে এই যে হাফ ইঞ্চ লেখা রয়েছে 1/2 ইঞ্চ বা 13 মিলিমিটার, দেখো 25.4 mm এ 1 ইঞ্চ, 25.4 mm এ 1 ইঞ্চ, তাহলে হাফ ইঞ্চ মানে কত mm, 12.5 13 mm। সেইটাই বলা হচ্ছে যে at which the soil cut by a groove will unit together, কত ডিস্টেন্স, প্ল্যানারি চিট অফ ভিউতে কত ডিস্টেন্স, বাই ডিস্টেন্স অফ 13 মিলিমিটার বা হাফ ইঞ্চ, কত ব্লোতে, আন্ডার 25 ব্লো ইন ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস। তাহলে ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাসে এমন একটা মিনিমাম ওয়াটার কন্টেন্ট দিয়ে স্যাম্পলটা বানিয়েছি যাতে করে কিনা গ্রুপ কেটে দেওয়ার পরে যখন 25টা এক্সাক্ট ব্লো দিচ্ছি, 25টা ব্লোতে এই হাফ ইঞ্চ মিট হচ্ছে যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে, সেই ওয়াটার কন্টেন্টটাই ওই সয়েল স্যাম্পলের লিকুইড লিমিট। সয়েল স্যাম্পল এ না নিয়ে আমি এখন বি নেব, তাহলে সেইটাতে 25টা ব্লো দিয়ে ওই হাফ ইঞ্চ মিট করতে অন্য ওয়াটার কন্টেন্ট লাগবে, তাহলে বি স্যাম্পলের লিকুইড লিমিট চেঞ্জ হয়ে যাবে। সি স্যাম্পল নেবো, 25টাই ব্লো দেবো, হাফ ইঞ্চি মিট করতে হবে, ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে এক এক সয়েল স্যাম্পলের জন্য তার লিকুইড লিমিট চেঞ্জ হতে থাকবে, কিন্তু ডেফিনেশন ওইটাই থাকবে যে ওয়াটার কন্টেন্টে, যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে সয়েল মাস কাট বাই এ গ্রুপ উইল ইউনিট টুগেদার বাই এ ডিস্টেন্স অফ হাফ ইঞ্চ বা 13 mm আন্ডার 25 ব্লো ইন ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস, দ্যাট ইজ হচ্ছে লিকুইড লিমিটের ডেফিনেশন। ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস দিয়ে এটা ডিটারমাইন করা হয়, এটা পরীক্ষায় কোশ্চেন আসছে। নেক্সট হচ্ছে প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিটের যে গল্পটা দেখো, প্লাস্টিক লিমিটেও বললাম দ্য মিনিমাম ওয়াটার কন্টেন্টের কেসটা আসবে যেমন লিকুইডে ছিল। এবার এখানে কি বলছে দেখো, মিনিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ 3 মিলিমিটার সয়েল থ্রেড, এই যে 3 মিলিমিটার ডায়ার একটা সয়েল থ্রেড, এইটার ডায়াটা কত 3 মিলিমিটার। এই সয়েল থ্রেডটা when rolled on a glass sheet, একটা স্মুথ গ্লাসের উপর নিয়ে যখন আমি এরকম রোল করছি, আটার লুচি তৈরির সময় যেমন লেচি বানাই যেমন এরকম লম্বা করে, সেরকম আমি একটা গ্লাস শিটের উপর 3 মিলিমিটার ডায়ার সয়েল থ্রেডকে যখন রোল করছি, তখন এইটা এরকম ভেঙে যেতে শুরু করেছে, ক্রাম্বল হতে শুরু করেছে যে মিনিমাম ওয়াটার কন্টেন্টে। সেই মিনিমাম ওয়াটার কন্টেন্টটাই হচ্ছে ওই পার্টিকুলার সয়েলের জন্য প্লাস্টিক লিমিট বলবো। ঠিক আছে,
The minimum water content at which a 3 mm dia soil thread when rolled on a glass sheet will just begins to crumble. হলো, মনে থাকবে? বেশ, নেক্সট পয়েন্টে আসি। যদি ডেফিনেশন কার্ভটা থেকে বলতাম, চার্ট থেকে, গ্রাফ থেকে, তাহলে বলতাম তো সয়েল পাসিং ওয়াটার, পাস করছে ওয়াটার, যে ওয়াটার কন্টেন্টে কোথা থেকে, প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিড স্টেটে বা ভাইস ভার্সা, সেইটাই হচ্ছে আমার প্লাস্টিক লিমিট। বেশ, নেক্সট আসছে শ্রিঙ্কেজ লিমিটে। এবার শ্রিঙ্কেজ লিমিটে এসে কি বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ, যেটা বললাম ডেফিনেশন ওই গ্রাফে গিয়ে, যে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট 20% ওয়াটার কন্টেন্ট শ্রিঙ্কেজ লিমিট, তাহলে 20% এর থেকে নিচে যদি নামিয়ে দিই ওয়াটার কন্টেন্টকে, ভলিউম অফ সয়েল আর ডিক্রিজ করবে না, সেটাই বলা হচ্ছে দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ reduction of water content will not cause a decrease in volume of the soil mass. তাহলে সেই লিমিটটাই হচ্ছে আমার সিঙ্কেজ লিমিট। হলো, যে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্টে দেখা যাচ্ছে যে ওয়াটার কন্টেন্ট কমালেও ভলিউম আর কমছে না, সেই ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্টটাই হচ্ছে সিঙ্কেজ লিমিট। কেসটা বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট আসছে। এবার সিঙ্কেজ লিমিটের একটা কি আছে, ফর্মুলা আছে, কি, গামা ডাব্লু বাই গামা ডি, গামা ডাব্লু বাই গামা ডি, অথবা -1/g, গামা ডাব্লু বাই গামা ডি -1/g। এইবারে এই জায়গাতে আমরা 1/g কমন নিয়ে এই কেসটা করতে হবে, কারণ দেখো এইটা এটা গুণ করো, দেখো জি জি কেটে যাবে, তাহলে জি আর জি যদি কেটে যায় তাহলে এটা গামা ডাব্লু বাই গামা ডি পড়ে থাকবে, আর 1/g -1 তার মানে মাইনাস এটা হবে, তাহলে এইটাকে এই ফরম্যাটে লিখতে পারি। এবার জি গামা ডাব্লু বাই গামা ডি -1 মানে আবার ই, তাহলে এইটা মানে এইটা। তাহলে ভালো করে আমরা যদি আরেকবার আরেকটু ইজি করে দেখি, তাহলে আমরা দেখবো যে ই ইকুয়ালস আমরা পড়েছিলাম ডাব্লু জি বাই এস আর। এবার শ্রিঙ্কেজ লিমিটে সয়েলটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে, ভালো করে বোঝো, শ্রিঙ্কেজ লিমিটে সয়েলটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে, মানে ওই এক বালতি জলের মধ্যে এক মগ মাটি গুলে যখন প্রথমে রেখেছিলাম লিকুইড স্টেট, তারপরে প্লাস্টিক স্টেট, তারপরে সেমি সলিড স্টেট, এবার সেমি সলিড থেকে সলিড স্টেটে যখন যাচ্ছে, শ্রিঙ্কেজ লিমিটে যখন রয়েছি, সেইটা হচ্ছে SR1। WS হচ্ছে সেই ওয়াটার কন্টেন্ট যখন হচ্ছে SR1, মনে রাখতে হবে। শ্রিঙ্কেজ লিমিটে ডিগ্রি অফ স্যাচুরেশন 1, শ্রিঙ্কেজ লিমিটে সয়েল স্যাচুরেটেড কন্ডিশনে রয়েছে। এবার যেই শ্রিঙ্কেজ লিমিটের থেকে জল কমাচ্ছি, স্যাচুরেশন থেকে জল কমছে, মানে এবার স্যাচুরেটেড থেকে ময়েস্ট কন্ডিশনের দিকে যাচ্ছে, মানে এবার জলটা ভয়েড ভলিউম থেকে রিলিজ করতে শুরু করেছে, এসআর এর ভ্যালু এবার কমতে থাকবে। তাহলে এসআর এর ভ্যালু যদি আমি 1 যদি পুট করি, তাহলে ই সমান ডাব্লুজি লিখতে পারি। তাহলে ই সমান যদি ডাব্লুজি হয়, তাহলে ডাব্লু সমান কি হবে, ই বাই জি হবে। তাহলে ডাব্লু ইকুয়ালস ই বাই জি, এইটাই লেখা আছে। তার মানে ডাব্লু ইকুয়ালস ই বাই জি কখন হবে, যদি SR1 হয়। তার মানে শ্রিঙ্কেজ লিমিটে যেহেতু SR1 হয়, সেই জন্য ই ইকুয়াল ডাব্লুজি বাই এসআর ফর্মুলাটা থেকেই আমি ডাব্লু সমান বের করছি ই বাই জি, ওই ডাব্লুটাই হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট যখন SR1 হয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? বেশ, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে শ্রিঙ্কেজ রেশিও। দেখো এটা পরীক্ষায় অনেক সময় এরকম ভাবে দিয়েছে যে চেঞ্জ ইন ভলিউম পার ইউনিট ড্রাই ভলিউম বাই চেঞ্জ ইন ওয়াটার কন্টেন্ট। অনিন্দ সুন্দর সেনগুপ্ত, বলো। অনিন্দ, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি লাস্ট পয়েন্ট আর একবার বলবেন, ওই যেটা বললেন না শ্রিঙ্কেজ লিমিটে এসআরটা 1 হয়, এই জায়গাটা একবার। শ্রিঙ্কেজ লিমিটে ডিগ্রি অফ স্যাচুরেশন 1, মানে তখন ভয়েড ভলিউম টোটালটাই ফিল্ড হয়ে আছে ভলিউম অফ ওয়াটার দিয়ে, ভলিউম অফ এয়ার তখনও 0 শ্রিঙ্কেজ লিমিটে। তার থেকে যদি জল কমাই, শ্রিঙ্কেজ লিমিটের থেকে যদি জল কমিয়ে দিই, তখনই কি হয়, এই যে দেখবে একটা আমরা টার্ম পড়ি শ্রিঙ্কেজ ক্র্যাক, সেটা কংক্রিটেও পড়ি, সয়েলের ক্ষেত্রেও পড়ি। শ্রিঙ্কেজ ক্র্যাক মানে কি, যখন কংক্রিটটা ড্রাই হচ্ছে, কংক্রিটিং করে দিয়েছো, কমপ্লিশন হয়ে গেছে, ফিনিশিং হয়ে গেছে, কংক্রিট ড্রাই হওয়ার সময় যদি দেখা যায় যে ময়েশ্চার যদি এক্সেসিভ ইভাপোরেশন হয়ে যায়, তাহলে কংক্রিটের সেটিং এর জন্য বা হার্ডেনিং এর জন্য যেটা ওয়াটার রিকোয়ারমেন্ট তার থেকে কমতি পড়ে যায়, তখন শ্রিঙ্কেজ ক্র্যাক দেখা যায়। ঠিক তেমনি যদি আমরা দেখি যে সয়েলের ক্ষেত্রে, যখন মাঠে ধান জমিতে দেখবে জল দেওয়া আছে, তখন ধান জমি ফাটে না, কিন্তু যখন দেখবে ধান কাটা হয়ে গেছে, তারপর আস্তে আস্তে মাঠটা ড্রাই হচ্ছে, তখন সে কি আছে, ওভার স্যাচুরেটেড ছিল, তার থেকে আস্তে 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 স্যাচুরেশন পয়েন্ট আসে। স্যাচুরেশন পয়েন্টের থেকে যখন ওয়াটার কমতে থাকে, তখন শ্রিঙ্কেজ হয় এবং তার জন্য ক্র্যাকটা ডেভেলপ করে।
তাহলে এই যে শ্রিঙ্কেজ যখন হচ্ছে, এই যে শ্রিঙ্কেজ লিমিটেড থেকে যখন নামছে, তখন কি হচ্ছে, তখন সয়েলের ভলিউম আর কমছে না, ভয়েড থেকে যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে তখন ওই জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে, তখন সেখানে ক্র্যাক তৈরি হচ্ছে, মানে সয়েল পার্টিকেল টু পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তা শ্রিঙ্কেজ লিমিটে আমরা মনে রাখবো SR1, তাহলে ইকুয়াল WG বাই SR, ওখানে SR সমান 1 বসিয়ে দাও, তাহলে ইকুয়াল WG পাবে। এবার সেখান থেকে তুমি W সমান যদি বের করো তাহলে কি বেরোচ্ছে, E বাই G। তাহলে W সমান E বাই G কখন পসিবল, যদি SR1 হয়। তাহলে SR শ্রিঙ্কেজ লিমিটে 1, সেই কারণেই W ইকুয়ালস যখন বের করছি যে ইকুয়াল টু WG বাই SR, ওখান থেকে যে E বাই G, W সমান E বাই G যখন SR1, তো সেই ডাব্লুটাই হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। শ্রিঙ্কেজ লিমিটে ডিগ্রি অফ স্যাচুরেশন 1 হয়, এটা মনে রাখবো, ঠিক আছে। বেশ, নেক্সট আসি প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপির মানে আমরা সবাই জানি WL মাইনাস WP। দেখো প্লাস্টিসিটি ইন্ডেক্স আছে আর একটা আছে শ্রিঙ্কেজ ইন্ডেক্স, যার নাম সে বাদ যাচ্ছে আগের লিমিট থেকে, যা নাম শ্রিঙ্কেজ ইন্ডেক্স নাম, তাহলে শ্রিঙ্কেজ লিমিট বাদ যাচ্ছে তার আগের লিমিট থেকে। তাহলে যখন শ্রিঙ্কেজ ইন্ডেক্স IS, শ্রিঙ্কেজ ইন্ডেক্স, তার মানে শ্রিঙ্কেজ লিমিট বাদ যাচ্ছে কার থেকে, প্লাস্টিক লিমিটের থেকে, তার মানে WP মাইনাস WS। এবার যখন বলছি আমি প্লাস্টিসিটি ইন্ডেক্স, তার মানে নামটা কি, প্লাস্টিসিটি ইন্ডেক্স মাইনাস হবে কে, WP, কার থেকে, তার আগে গিয়েছিল লিকুইড লিমিট থেকে, ঠিক আছে। মানে আমরা বেশি থেকে বলছি আর কি, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, তার মানে কি ইন্ডিকেট করছে, প্লাস্টিক রেঞ্জ কতটা। গ্রাফটা দেখো বুঝতে পারবে। WL মাইনাস WP যদি করি, WL ধরো 60% একটা সয়েলের, প্লাস্টিক লিমিট ধরো 40% সেই সয়েলের, তাহলে 60 মাইনাস 40, তার মানে এই যে 20, এই যে রেঞ্জটা, এই কাকে ইন্ডিকেট করছে, প্লাস্টিক স্টেটকে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসছে আইপি কি ইন্ডিকেট করে, আইপি ইন্ডিকেট করে হচ্ছে প্লাস্টিক স্টেট। শ্রিঙ্কেজ ইন্ডেক্স IS কাকে ইন্ডিকেট করে, দ্যাট ইজ হচ্ছে সেমি সলিড স্টেট। দেখো WP মাইনাস WS, তাহলে কি নাম হবে, শ্রিঙ্কেজ ইন্ডেক্স। WL মাইনাস WP কি নাম হবে, প্লাস্টিসিটি ইন্ডেক্স। কেসটা বোঝা গেল। তার মানে WL মাইনাস WP, আইপি ইন্ডিকেট করছে কি, প্লাস্টিক স্টেট বা প্লাস্টিক রেঞ্জ কতটা, এই রেঞ্জটা কতটা, কতটা ওয়াটার কন্টেন্টের রেঞ্জ এই সয়েলটা প্লাস্টিক স্টেটে থাকবে, সেইটাই আইপি ইন্ডিকেট করছে। শ্রিঙ্কেজ ইন্ডিকেট কি ইন্ডিকেট করছে, যে কত ওয়াটার কন্টেন্ট টু কত ওয়াটার কন্টেন্টের মধ্যে এটা সেমি সলিড রেঞ্জটা দেখাবে। কেসটা বোঝা গেল। তাহলে আইপি সমান WL মাইনাস WP, IS সমান WP মাইনাস WS, মনে রাখতে হবে। পরের পয়েন্টে যাই। এই যে দেখো কতটা বানানো হচ্ছে, মাটির ভাঁড় তৈরি হচ্ছে, আরো বিভিন্ন জিনিস যেগুলো তৈরি হয়। তাহলে এটা প্লাস্টিক কন্ডিশন, প্লাস্টিক স্টেটে থাকবে, তবেই তো এটাকে যা খুশি মোল্ড দিয়ে শেপ বানাতে পারবো। তাহলে এই প্লাস্টিক স্টেটটা কত টু কত ওয়াটার কন্টেন্টের মধ্যে থাকে, সেইটা যে কতটা বানায় সে জানে। সে সয়েল নাও করতে পারে, কিন্তু সে এটা জানে যে কতটা ওয়াটার কন্টেন্ট দিলে আমি কতটা বানাতে পারবো। তাহলে মাটি তৈরি করার পর সয়েলটা রেখে দেয়, তাকে ইভাপোরেট হতে দেয়, একটা কন্ডিশন তৈরি হয়, তখনই সে সেই কাদাটা দিয়ে, ক্লেটা দিয়ে কিন্তু এই সমস্ত পটারির জিনিসপত্র করতে পারবে। তাহলে সেখানে প্লাস্টিক লিমিটটা সে বোঝে যে এই ওয়াটার কন্টেন্টটা যখন আসবে তখন এই প্লাস্টিক কন্ডিশনে থাকবে, প্লাস্টিক স্টেটে থাকার জন্য আমি একে যা খুশি শেপ দেবো, সে শেপটা নেবে। তো সেইটাই কথাটা বলা হচ্ছে যে এখানে যে প্লাস্টিসিটি ইন্ডেক্স, এটা প্লাস্টিক রেঞ্জটাকে ইন্ডিকেট করছে। আইপির ভ্যালু যদি বললো NP, আইপির ভ্যালু বললো 0, তার মানে আমাকে দুটো জিনিস একটা একটা বলতে হবে। দেখো একটা জিনিস হচ্ছে প্লাস্টিক, এই প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপি ইকুয়ালস বললো NP, মানে নন প্লাস্টিক। যেমন বললো স্যান্ড, ধরো স্যান্ড, একটা বালিতে জল মেশাচ্ছি, কোন পরিমাণ জল দিয়েই আমি তাকে প্লাস্টিক নেচার এমন আনতে পারছি না বালিতে জল দিয়ে, যে সেটা দিয়ে আমি কটরা বানাতে পারি, এরকম কন্ডিশনে আনতে পারছি না। অনলি বালি নিয়েছি, স্যান্ড নিয়েছি, তাতে তুমি যা খুশি জল মেশাও না কেন, তুমি কটরা তৈরি করার পজিশনে আনতে পারবে না। তার মানে হচ্ছে যে স্যান্ডে তুমি বলতেই পারবে না, বা গ্র্যাভেলকে তুমি বলতেই পারবে না যে কত পার্সেন্ট ওয়াটার কন্টেন্ট দিলে এটা প্লাস্টিক রেঞ্জ শো করবে। তার মানে এর প্লাস্টিক লিমিট, মানে প্লাস্টিক রেঞ্জটাই নেই, তার মানে এটা হচ্ছে নন প্লাস্টিক। তার মানে যার আমি প্লাস্টিসিটি ইন্ডেক্স বেরই করতে পারছি না, ক্যান নট বি ডিটারমাইন্ড, তাহলে তাকে আমি কি বলবো, নন প্লাস্টিক।
তাহলে যদি দেখা যায় আবার আইপি সমান 0 নেব, তখন তাহলে নন প্লাস্টিক হয়ে গেলেই তখন তার আইপির ভ্যালুটা কত নেব? 0 নেব। তার মানে আইপি 0 মানে কি? আইপি 0 মানে আমরা ওই যে গ্রাফ দেখলাম, তার মানে লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট দুটো লাইন যদি একই লাইনে পড়ে যায়, তার মানে প্লাস্টিক স্টেটটা উধাও হয়ে যাবে। যদি ডাব্লিউএল আর ডাব্লিউপি একই লাইনে পড়ে যায় তাহলে প্লাস্টিক স্টেটটা উধাও হয়ে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে আইপি 0 কথাটার মানে হচ্ছে যে প্লাস্টিক রেঞ্জটাই নেই। তার মানে আইপি 0 মানে তার মানে প্লাস্টিসিটি। দেখা যাচ্ছে যে আমি বালি দিয়ে দেখবে সমুদ্রের ধারে অনেকে মূর্তি বানায়, কিন্তু বালিটা যতক্ষণ ময়েস্ট থাকবে ততক্ষণই মূর্তিটা ঠিক থাকবে। যেই মাত্র সূর্যের রোদে ময়েশ্চার এভাপোরেট হয়ে যাবে ময়েশ্চার, বালি কিন্তু ঝুরঝুরে হয়ে আবার ভেঙে পড়ে যাবে। তার মানে এই যে স্যান্ড পার্টিকেলের মধ্যে কিছু পরিমাণ প্লাস্টিসিটি হয়তো আমি দেখতে পারি, কিন্তু সেটা হচ্ছে অ্যাপারেন্ট। কিসের জন্য? ময়েশ্চার প্রেজেন্ট থাকার জন্য, তার অ্যাডেশনের জন্য হচ্ছে। এখানে কিন্তু কোনো কোহেশন নেই, পার্টিকেল টু পার্টিকেল কোনো অ্যাট্রাকশন নেই। ময়েশ্চার ওখানে কি করছে? একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হেল্প করছে, এটা অ্যাপারেন্ট, আপেক্ষিক। তো ওই যে স্যান্ডের ক্ষেত্রে যদি আমি প্লাস্টিক লিমিট দেখতেও পাই, সেটা অনেক সময় দেখা যায় যে লিকুইড লিমিটে দেখাচ্ছে, অথবা লিকুইড লিমিটের থেকে হায়ার অ্যামাউন্ট অফ ওয়াটারে দেখাচ্ছে। মানে অ্যাকচুয়ালি লিকুইড লিমিট 60-তে হলে 40-তে প্লাস্টিক লিমিট পাওয়ার কথা যদি ক্লে হয়। বালির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 60-তে যদি সে লিকুইডের মতো বিহেভ করে 60% ওয়াটার কন্টেন্টে, এখন হয়তো 65% ওয়াটার কন্টেন্টে গিয়ে কিছুটা প্লাস্টিসিটি শো করছে। তাহলেও কি তার আইপির ভ্যালু নেগেটিভে ধরবো? না, নেগেটিভে ধরবো না, আইপির ভ্যালু 0ই ধরবো। সেই জন্য বলা হচ্ছে যে যদি প্লাস্টিক লিমিট এই কন্ডিশনটা যদি ডাব্লিউএল এর ইকুয়াল হয় অথবা ডাব্লিউএল এর থেকে বেশি হয়, তখন কিন্তু আইপি নেগেটিভে নেবো না, যে ডাব্লিউএল মাইনাস ডাব্লিউপি তারা 60 মাইনাস 65 মাইনাস 5, না, 0ই ধরবো। তাহলে যার আইপি ডিটারমাইন করতে পারছি না, অথবা যদি প্লাস্টিসিটি দেখায়ও তাহলে সেটা লিকুইড লিমিটে গিয়ে বা তার থেকে বেশি হায়ার কন্টেন্টে দেখাচ্ছে, তখন তাকে আমরা নন প্লাস্টিক বলি এবং তার প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালুকে 0 কনসিডার করি। ঠিক আছে, মেটেরিয়ালটাকে নন প্লাস্টিক বলবো এবং তার আইপির ভ্যালুটাকে 0 কনসিডার করবো। নেক্সট পয়েন্টে যাই। এখানে একটা টেবিল আছে দেখো, তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স যদি 0, তাহলে আমরা কি প্লাস্টিসিটি বলবো? দ্যাট ইজ হচ্ছে নন প্লাস্টিক। এক্সাম্পল হচ্ছে স্যান্ড, গ্রাভেল এটসেট্রা। হলো। আইপির ভ্যালু যদি 0-র বেশি বা 7-এর কম হয় তাহলে বলবো লো প্লাস্টিক। যদি 7 থেকে 17-র মধ্যে হয় তাহলে বলবো মিডিয়াম প্লাস্টিক। আর যদি আইপির ভ্যালু গ্রেটার দ্যান 17, 17-র থেকে বেশি হয়ে যায়, তখন তাকে আমরা বলবো হাই প্লাস্টিক। ঠিক আছে, মনে থাকবে। 0 হলে নন প্লাস্টিক, 7 লেস দেন 7 লো প্লাস্টিক, 7 থেকে 17 মিডিয়াম প্লাস্টিক, মোর দেন 17 হাই প্লাস্টিক। নেক্সট এসো, সিঙ্কেজ ইন্ডেক্সের কথা বললাম একটু আগে, ডাব্লিউপি মাইনাস ডাব্লিউএস, আর আইপি মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। নেক্সট আসছে দেখো কনসিস্টেন্সি ইন্ডেক্স, বলছি আমরা এখানে কনসিস্টেন্সি ইন্ডেক্স, আইসি, বা একে বলা হয় রিলেটিভ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইন্ডেক্স অর রিলেটিভ কনসিস্টেন্সি, দুটো নামই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দুটো দিয়ে কোশ্চেন আসছে। রিলেটিভ কনসিস্টেন্সি বলেও কোশ্চেন দেয়, কনসিস্টেন্সি ইন্ডেক্স বলেও কোশ্চেন দেয়। তাহলে রিলেটিভ কনসিস্টেন্সি বা কনসিস্টেন্সি ইন্ডেক্স কি মনে রাখবো? ডাব্লিউএল মাইনাস ডাব্লিউ বাই আইপি, ডাব্লিউএল মাইনাস ডাব্লিউ বাই আইপি। আর যখন বলবে যে লিকুইডিটি ইন্ডেক্স, তখন মনে রাখবো ডাব্লিউ মাইনাস ডাব্লিউপি বাই আইপি, ডাব্লিউ মাইনাস ডাব্লিউপি বাই আইপি। মনে থাকবে কি বললাম? লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই আইপি, লিকুইড লিমিট মাইনাস ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই আইপি, দ্যাট ইজ হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্স বা রিলেটিভ কনসিস্টেন্সি। আর যখন বলছি ডাব্লিউ মাইনাস মানে ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইডেড বাই আইপি, ডাব্লিউ মাইনাস ডাব্লিউপি বাই আইপি, তখন আমরা তাকে বলছি লিকুইডিটি ইন্ডেক্স। মনে রাখতে হবে। এবারে খেয়াল করে দেখবে, যদি ধরো একটা সয়েল আমি নেচার থেকে নিয়ে এসেছি, ফিল্ড থেকে নিয়ে এসেছি, যদি ধরে নিই যে সেই সয়েলের যে ওয়াটার কন্টেন্ট সেইটা ওই সয়েলের লিকুইড লিমিটের সমান কন্ডিশনে রয়েছে, মানে ওই সয়েলটা লিকুইড লিমিট যদি 60% হয়, আমি যখন ফিল্ড থেকে কালেক্ট করেছি তখনও 60% ওয়াটারই রয়েছে, তাহলে দেখো লিকুইড লিমিটও 60, আর এখন নেচার থেকে যখন কালেক্ট করে এনেছি তখন ওয়াটার কন্টেন্টও 60, 60 মাইনাস 60 0 হয়ে গেল। 0 হয়ে গেল মানে কনসিস্টেন্সি উপরটা 0 হয়ে গেল, মানে আইসি 0। তার মানে আইসি 0 এটা কি ইন্ডিকেট করছে? তাহলে আইসি সমান 0 আমি বসিয়ে দেবো। যদি তোমাকে বলে এরকম পরীক্ষায় কোশ্চেন দেয় যে ইফ এ সয়েল স্যাম্পল হ্যাভিং কনসিস্টেন্সি ইন্ডেক্স ইকুয়াল 0, the soil is in
দিয়ে বললো লিকুইড স্টেট, প্লাস্টিক স্টেট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট। কেসটা বোঝো কি বলছি? বললো একটা সয়েল স্যাম্পেলের কনসিস্টেন্সি ইন্ডেক্স সমান হচ্ছে 0। তাহলে সয়েলটা কোথায় আছে? লিকুইড স্টেটে, প্লাস্টিক স্টেটে, লিকুইড লিমিটে, প্লাস্টিক লিমিটে। তাহলে কি মারবো তখন? তাহলে কনসিস্টেন্সি ইন্ডেক্স যখন 0 বলছে, তাহলে তুমি এইটাকে সমান করে আগে 0 করে দাও, এইটা সমান আগে 0 করে দাও। হলো? এইটা সমান 0 মানে কি? এইটা সমান 0 মানে কোনাকুনি গুণ করব, তার মানে WL মাইনাস ডাব্লিউ সমান IP ইন্টু 0, তার মানে WL মাইনাস ডাব্লিউ সমান 0। তাহলে অতএব WL সমান W, তাহলে WL সমান W বেরোলো। তার মানে ঘটনাটা কি, যে W এর জায়গায় যদি WL পুট করি তাহলে 0 হয়ে যাবে। সেটা এলো কিভাবে, যে IC সমান 0 বলেছে, 0 সমান করে দাও, কোনাকুনি গুণ করো, WL সমান কি বেরোলো? W। তার মানে ওয়াটার কন্টেন্টটা যদি লিকুইড লিমিটে থাকে তখন সেই সয়েলের কনসিস্টেন্সি ইন্ডেক্সের ভ্যালু 0 হবে। বা যদি কনসিস্টেন্সি ইন্ডেক্সের ভ্যালুটা 0 হয় তাহলে বলতে হবে দ্য সয়েল ইজ ইন লিকুইড লিমিট, কারণ WL বেরোচ্ছে। কেসটা বোঝাতে পারলাম? এবার তোমাকে বললো যে একটা সয়েলের কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে ভ্যালু হচ্ছে 1, তাহলে বলো তো সয়েলটা কোথায় আছে? তাহলে এইটা সমান আগে আমি কি করবো, এটা সমান সমান আমি আগে কি করবো, 1 করে দেবো। তাহলে আমি কি লিখলাম, যে এটা সমান 1। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে WL মাইনাস ডাব্লিউ সমান হয়ে যাবে IP। এবার IP মানে এইদিকে কি, আমি ভ্যালু বসিয়ে দেবো, WL মাইনাস WP একটু আগেই পড়লাম, IP মানে। তাহলে এখন WL মাইনাস ডাব্লিউ সমান যদি WL মাইনাস WP হয়, তাহলে এইটা যদি এইদিকে আসে, এটা যদি এইদিকে যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে W সমান কি বেরিয়ে আসছে, WP। তার মানে আমি যদি এখানে বসাই দেখো WL মাইনাস WP, আর IP মানেও ছিল WL মাইনাস WP, তাহলে উপরেও WL মাইনাস WP, নিচেও WL মাইনাস WP, তাহলে কেটে গেল, তাহলে 1 হলো। তার মানে দেখা যাচ্ছে যে ওয়াটার কন্টেন্ট যদি প্লাস্টিক লিমিটে থাকে তাহলে IC এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কেসটা বুঝতে পারলাম? তা এইরকম ভাবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয়, এইরকম ভাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়। ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনিস পরীক্ষায় কোশ্চেনে দিতে পারে। ঠিক একই রকম ভাবে লিকুইডিটি ইন্ডেক্সের ক্ষেত্রে ওই রকম ভাবে হতে পারে। ঠিক আছে? তাহলে দেখো IC সমান যখন 1, একবার খেয়াল করো IC এখন 1 কখন পেলাম? IC 0 পেয়েছিলাম কখন বলো? IC 0 পেলাম, IC 1 পেলাম কখন? IC 0 তখন পেয়েছি যখন W সমান WL হয়েছে, তার মানে যখন সয়েলটা লিকুইড লিমিটে ছিল। 1 কখন পেলাম? যখন সয়েলটা প্লাস্টিক লিমিটে ছিল। ঠিক? এবার লিকুইডিটি ইন্ডেক্সের ক্ষেত্রে কেসটা দেখো, লিকুইডিটি ইন্ডেক্স আমরা প্রথম কেস ধরি যে WL যদি থাকে, তাহলে ওয়াটার কন্টেন্টে যদি WL হয়, তাহলে এখানে বসাও, W জায়গায় WL বসালাম, এখানে বসিয়েছিলাম, W জায়গায় WL বসিয়েছিলাম, এটা 0 এসেছিল। এবার এখানে কি করলাম, W জায়গায় WL WL মাইনাস WP বাই IP এর ভ্যালু হতো WL মাইনাস WP, তার মানে এটা 1 হয়ে যাবে কখন? যখন লিকুইড লিমিটে আছে। কেসটা বুঝলে? আবার WP যদি এখানে পুট করি, W জায়গায় দেখো WP মাইনাস WP, তাহলে 0 হয়ে গেল। তাহলে 0 কখন হচ্ছে, এইটা 0 কখন হচ্ছে, এই লিকুইডিটি ইন্ডেক্স 0 হচ্ছে কখন, যখন W সমান WP। তার মানে এবার কেসটা খেয়াল করে দেখো, যখন লিকুইড লিমিটে আছি তখন কনসিস্টেন্সি ইন্ডেক্স 0, লিকুইডিটি ইন্ডেক্স 1। আবার দেখো যখন প্লাস্টিক লিমিটে আছি তখন কনসিস্টেন্সি ইন্ডেক্স 1, লিকুইডিটি ইন্ডেক্স 0। তার মানে আমার সম্পর্কটা যেটা উঠে আসবে সেটা হচ্ছে যে IC প্লাস IL সমান 1, IC প্লাস IL সমান 1, এটা মনে রাখবো, IC প্লাস IL সমান 1। তুমি দেখো দুটোর নিচের এইটা প্লাস এটা করো, লসাগু হবে কত, IP। IP মানে কি, WL মাইনাস WP। ঠিক? এবার এইটা প্লাস এইটা, তাহলে দেখো WL মাইনাস W প্লাস W মাইনাস WP, তাহলে এই মাইনাস W প্লাস W কেটে যাবে, তাহলে উপরে WL মাইনাস WP পড়ে থাকবে, নিচে WL মাইনাস W, তার মানে 1। তার মানে তুমি যদি এই দুটোকে পাশাপাশি বসিয়ে যোগ করো তাহলে তুমি এটা পাবে, আর এই কন্ডিশন থেকে তো এটা দেখতেই পাচ্ছি। তাহলে আমার একটা জিনিস যদি জানা থাকে, পরীক্ষায় কোশ্চেন দিল কনসিস্টেন্সি ইন্ডেক্স অফ এ সয়েল ইজ 0.6, হোয়াট ইজ দ্য লিকুইড লিমিট অফ দ্য সয়েল, সরি কনসিস্টেন্সি ইন্ডেক্স একটা সয়েলের হচ্ছে 0.6, তাহলে সেই সয়েলটার লিকুইডিটি ইন্ডেক্স কত? তখন তো আমি W জানি না, WP জানি না, IP জানি না, কিছুই জানি না, তাহলে আমি কি করে বের করবো? তখন এখান থেকে বের করবো একটা সয়েলের কনসিস্টেন্সি ইন্ডেক্স যদি 0.6 হয় তাহলে লিকুইডিটি ইন্ডেক্স কত হবে? বলো বলো, কমেন্টে বলো। কনসিস্টেন্সি ইন্ডেক্স যদি 0.6 হয় তাহলে লিকুইডিটি ইন্ডেক্স কত হবে? 0.4 হবে। তাহলে তখন
এই ফর্মুলাটা কাজে লাগবে যে আইসি প্লাস আইএল সমান 1। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট বলছে দেখো ফ্লো ইন্ডেক্স। ফ্লো ইন্ডেক্স আমরা কি করি, আমরা এই যে ক্যাসাগ্রান্ডে অ্যাপারেটাসের কথা করছিলাম না, যে ধরো আমরা একটা এইদিকে ওয়াটার কন্টেন্ট নিয়েছি, এদিকে নিয়েছি ওয়াটার কন্টেন্ট, আর এইদিকে নিয়েছি কি নাম্বার অফ ব্লো কিসে, এটা আবার নিয়েছি লগ স্কেলে, এটা নিয়েছি লগ স্কেলে, এটা কিসে নিয়েছি ওয়াটার কন্টেন্ট নিয়েছি কিসে, এটা নিয়েছি প্লেন স্কেলে, এটা নিয়েছি প্লেন স্কেলে, এটা নিয়েছি লগ স্কেলে। তাহলে আমার দেখা যাচ্ছে যখন ওয়াটার কন্টেন্ট অনেকটা বেশি নেব, তখন ওই যে 12.5 mm যদি আমি মিট করাতে চাই সেটা কম নাম্বার ব্লোতে হবে। তাহলে আমি যখন W1 পরিমাণ ওয়াটার কন্টেন্ট নিয়েছি, W1 পরিমাণ যখন ওয়াটার কন্টেন্ট নিয়েছি তখন নাম্বার অফ ব্লো কত লেগেছে, ধরো N1। এবার যখন ওয়াটার কন্টেন্টটা কমিয়েছি ওর থেকে, যে W2 পরিমাণ, এই W2 পরিমাণ ওয়াটার কন্টেন্ট নিয়েছি, তখন নাম্বার অফ ব্লো কত লেগেছে, ধরো N2। তাহলে N1 ব্লো 13 mm মিট হয়েছিল যখন আমি ধরো নিচ্ছি W1 ওয়াটার কন্টেন্ট, N2 নাম্বার অফ ব্লোতে 13 mm মিট করছে যখন আমি ওয়াটার কন্টেন্ট 2 নিয়েছি। তাহলে এবার এইটাতে যদি আমরা স্লোপ করি, তাহলে আমরা এই পার্টটা কত পাবো, এই পার্টটা কত হলো, এই টোটালটা হচ্ছে W1, এইটা হচ্ছে W2, তাহলে এই ভ্যালুটা কত ত্রিভুজটা, W1 মাইনাস W2। আর এই বেসটা কত হবে, বেসটা অ্যাকচুয়ালি N2 মাইনাস N1 হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু লগ স্কেলে দিয়েছি, তাহলে log N2 মাইনাস log N1, তাহলে log N2 মাইনাস log N1, মনে আছে log M মাইনাস log N1 log M বাই N, তাহলে log N2 মাইনাস log N1, তাহলে log N2 বাই N1, তাহলে সেইটাই নিচে হচ্ছে log N2 বাই N1। বা এর নিচে আমরা কি লিখতে পারি, যে W1 মাইনাস W2, এইটা হচ্ছে হাইট ত্রিভুজের, আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কি পাচ্ছি tan থিটা, লম্ব বাই ভূমি tan থিটা পাচ্ছি, তাহলে tan থিটা তার মানে স্লোপ অফ W log N কার্ভ। তাহলে ফ্লো ইন্ডেক্স কে বলা হয় স্লোপ অফ ওয়াটার কন্টেন্ট ভার্সেস log N কার্ভ। হ্যাঁ, স্লোপ অফ W log N কার্ভ। তাহলে W1 মাইনাস W2 বাই এখানে আমরা লিখবো যে log N2 মাইনাস log N1, তাহলে log N2 মাইনাস N1, log M মাইনাস log N সমান log M বাই N, সেই ফরম্যাট থেকে এটা আসছে। তো দ্যাট ইজ বলা হচ্ছে ফ্লো ইন্ডেক্স। নেক্সট আসছে টাফনেস ইন্ডেক্স। কি বলবো, আইপি বাই আইএফ, এই রেশিওটাকে বলা হয় টাফনেস ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই যদি ফ্লো ইন্ডেক্স করি, আইপি মানে একটু আগে বললাম WL মাইনাস WP, আর এখানে যদি আমি ফ্লো ইন্ডেক্সের ভ্যালুটা বললাম যে W log N কার্ভের যে স্লোপ, তাহলে আইপি বাই আইএফ করবো, তাহলে যে রেশিওটা পাচ্ছি তার নাম হচ্ছে টাফনেস ইন্ডেক্স। মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় সবকিছু কোশ্চেন আছে।